ওয়েলকাম টু মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিশ্বাস আপনারা ভিতর থেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন। প্রিয় গাইস, আসেন আজকে আমরা আমাদের মূল কন্টেন্টে ফিরে যাই। আজকে আমার কন্টেন্ট হলো কিভাবে মানুষ সুখী হতে পারে এবং কি পথ অবলম্বন করলে মানুষ প্রকৃতপক্ষে সুখী হতে পারে, এই বিষয়ে আজকে আমাদের আলোচনা। আশা করি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রিয় গাইস, দেখেন, টাকার পিছে দৌড়াচ্ছি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, দন দৌলত, প্রতিপত্তি, সব কিছু পিছনে আমরা দৌড়াচ্ছি, কিন্তু আমরা সুখের পিছনে কি দৌড়াচ্ছি না। একটা মানুষ কখন সে সুখী হবে, কিভাবে সুখী হবে, আমরা এটি এখনো খুঁজে বের করতে পারিনি। আজকে আসেন আমরা সুখ কিভাবে পাবো এবং সুখ কোথা থেকে বের করব তার রহস্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখেন, হলিউডের একজন বিখ্যাত নায়ক ঋত্বিক রোশন, ইন্ডিয়ার, ওনার টাকা পয়সা, সম্পদ, স্টার সব কিছু আছে, কিন্তু ওনাকে কখনো, এবং ওনার সুন্দরী স্ত্রী আছে, কিন্তু উনি কখনো সুখী হতে পারেননি। সেই স্ত্রীকে কিন্তু ডিভোর্স দিয়ে ফেলছে। আমরা মনে করি যে একটা সুন্দরী একটা মেয়েকে পেলে বা তোমাকে পেলে বাস আমি আমার জীবনে আর কিছু চাই না, আমি আমার জীবনে সব সুখ পেয়ে গেছি। এটা ভুল। সুখ অন্য জিনিস। সুখ কোথায় থেকে পাবেন আজকে এই বিষয়ে আলোচনা করব। তারপর আসেন, এই যে আপনারা সবাই বলি আমেরিকা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, বড় বড় রাষ্ট্র যদি একবার চলে যেতে পারতাম তাহলে জীবনে সুখ আর সুখ, সুখ আর সুখ, সুখ নিয়ে আর কখনো টেনশন করতে হবে না। আমাদের একটা ধারণা, প্রকৃতপক্ষে এটা আমাদের সুখ না, সুখ অন্য জিনিস। সুখের বিষয়টা, সুখ আমাদের ভিতরেই আছে, আমরা সেই সুখটাকে বের করতে পারতেছি না। এই বিষয়ে আজকে আলোচনা করব। তারপর আসেন আমাদের বাংলাদেশের শাকিব খান। শাকিব খানের টাকা পয়সা, তার বডিগার্ড, দামি দামি গাড়ি, তার রূপের অহংকার, সুপারস্টার, সব কিছু মিলে তার কোনো কিছুর কোনো কমতি নাই। টাকা শহর বাড়ি আছে, বিদেশে বাড়ি আছে, কিন্তু আজকে সে সুখী না। আপনি তার ভিতরে মাইক্রোস্কোপ দিয়ে দেখেন, যদি এমন এমন যন্ত্র বাংলাদেশে যদি আবিষ্কার হয়ে থাকে, তাহলে ওই যন্ত্র দিয়ে আপনি তার ভিতরটা দেখেন, সে সুখী নাই। তারপর আসেন ইন্ডিয়ার আরও দু একজনের নাম বলি। আমাদের সালমান খান, সে এখনও পর্যন্ত বিয়ে করতে পারেনি, সে সুখী না। সে তার টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, সুপারস্টার, তাকে ভাই বলে সবাই ডাকে এবং মন্ত্রী পর্যন্ত তাকে রেসপেক্ট করে। আসলে সে সুখী নয়, তার ভিতরটা আপনি জানেন, সেও সুখী নয়। তারপর আসেন মাইকেল জ্যাকসন, অল পৃথিবী যিনি কাঁপাই দিছেন, তাকে নিশ্চয় আপনারা চিনেন। তার টাকা পয়সা, অর্থ সম্পদ, তার বডিগার্ড, কোনো কিছুর কমতি ছিল না, কোনো কিছুর কমতি ছিল না। সে জীবনে 1000 বছর বাঁচার জন্য সে এমন পরিকল্পনা পর্যন্ত করছে। তার ব্যক্তিগত ডাক্তার, অসংখ্য ডাক্তার ছিল, অসংখ্য তার বডিগার্ড ছিল। তাকে সকালে একজন ট্রিটমেন্ট করতো, বিকেলে একজন চেক আপ করতো, সকালে একজন চেক আপ করতো, বিকেলে একজন চেক আপ করতো, রাত্রে একজন চেক আপ করতো, এবং সে যে বিছনাতে ঘুমাইতো সে বিছনা পর্যন্ত কন্টিনিউ এবং ডাক্তারের পর্যবেক্ষণে থাকতো, এবং সে নিজেও কন্টিনিউ ডক্টরের পর্যবেক্ষণে থাকতো। তার থাকা খাওয়া এভরিথিং, সমস্ত কিছু। তারপরেও কিন্তু সে সুখী ছিল না, তার ভিতরে একটা আক্ষেপ ছিল, এবং শেষ পর্যন্ত সে আক্ষেপ নিয়ে সে পৃথিবী থেকে চলে গেছে। এইভাবে অসংখ্য অসংখ্য উদাহরণ আছে আমার কাছে এবং আপনাদের কাছে আছে। আপনারা নজর দিলে দেখবেন, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, অর্থ সম্পদ, প্রতিপত্তি, পদবি, আত্ম অহংকার, রূপ, যৌবন, সমস্ত কিছু আছে, কিন্তু তার ভিতরে সুখ নাই। অসংখ্য মানুষ আপনার ডাইনে বামে আপনি যখন নজর করবেন আপনি দেখতে পারবেন। তো সুতরাং আজকে আসেন আমরা আমাদের মূল কন্টেন্টে ফিরে যাই। আমরা কোথায় থেকে আমরা সুখ খুঁজে নিব। দেখেন, আপনাকে যদি সুখী হতে হয়, আপনি যদি সুখ খুঁজেন এবং আপনি যদি একজন সুখী মানুষ হতে চান, তাহলে ফার্স্ট আপনাকে অবলম্বন করতে হবে ইতিবাচক। আপনার ভিতরে ইতিবাচক দিক থাকতে হবে।
নেতিবাচক দিক থাকলে আপনি কখনো উন্নতি করতে পারবেন না, মনের উন্নতি করতে পারবেন না, সুখীর উন্নতি করতে পারবেন না, জীবনে অর্থনৈতিক উন্নতি করতে পারবেন না। আর যখন আপনার ভিতরে বা আপনার মাথায় যখন ইতিবাচক কাজ করবে, যেমন আমি আপনাকে একটা গ্লাস দিয়ে একটা উদাহরণ দিই। এক ব্যক্তি অনেক পানির তৃষ্ণায় একজন ব্যক্তিকে বলল, ভাই আমাকে এক গ্লাস পানি দিও। তো ওই ব্যক্তি পানি দেওয়ার সময় তাকে আধা গ্লাস পানি দিল, হয়তো বা পানি ছিল না বা যে কোনো কারণে হোক সে আধা গ্লাস তাকে পানি দিল। আধা গ্লাস পানি তাকে দেওয়ার পরে তাকে কিছুই বলেনি, সে দেখলো আধা গ্লাস পানি, সে আধা গ্লাস পানি খেয়ে একটু তৃষ্ণাটা নিবারণ করলো। পরবর্তীতে সে কী করলো, তাকে আবার বলল, ভাই অনেক তৃষ্ণা পাইছে, আপনার পানি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আরেকটু পানি যদি পান আরেকটু পানি আমাকে দেন। এই যে তার ভিতরে একটা পজিটিভ দিক ছিল, ইতিবাচক দিক ছিল, সেজন্য তার মাইন্ডটা ছিল অল টাইম ইতিবাচক। সেজন্য ওই ব্যক্তিকে সে বোঝাতে আবার সক্ষম হয়েছে, ওই ব্যক্তি তাকে আবার সুন্দরভাবে তাকে পানি দিছে এবং আরও এক গ্লাস পানি তাকে দিছে, দেওয়ার পরে সে তৃপ্তি করে পানি পান করলেন। আর যিনি নেতিবাচক ব্যক্তিকে যখন পানি দেওয়া হলো, সেম আধা গ্লাস পানি দেওয়া হলো, উনি কিন্তু তার তৃষ্ণার কথা সে ভুলে গিয়ে, তার তো সবসময় নেগেটিভ সেন্স থাকে, নেতিবাচক, তার মাইন্ডের ভিতরে সবসময় নেতিবাচক বিষয়টা কাজ করে। তখন সে চিন্তা করলো যে এই বেটা, তুই আমাকে আধা গ্লাস কেন পানি দিলি? তোর কাছে কি এক গ্লাস পানি দেওয়ার মতো কি অবস্থা তোর ছিল না? দেখেন, সে নেতিবাচক হওয়ার কারণে তার যে তৃষ্ণা, এখন সে তৃষ্ণার দিকে না তাকিয়ে ওই তার মাইন্ডটা চলে গেছে তাকে তার প্রতি কীভাবে সে খেপবে, ওইটা তার মাইন্ড, এবং তাকে সে বকাঝকা করলো। তো সেজন্য বলবো, মাইন্ডটাকে সবসময় ফ্রেশ রাখার চেষ্টা করবেন এবং অল টাইম ইতিবাচক মন মানসিকতা রাখবেন, অল টাইম ইতিবাচক মন মানসিকতা রাখবেন, পজিটিভ মন মানসিকতা রাখবেন এবং পজিটিভ থাকবেন। দেখবেন যে আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন এবং সফল হতে পারবেন। এবং আরেকটি বিষয় হলো, সুখী হওয়ার জন্য সুন্দরী বউ যথেষ্ট নয়, কোটি কোটি টাকা যথেষ্ট নয়, ভারী গাড়ি যথেষ্ট নয়, আপনি বড় অফিসার সেটা যথেষ্ট নয়। যথেষ্ট হবে সেটাই যদি আপনি পজিটিভ মাইন্ডের হন। আপনি অর্থনৈতিকভাবে কোন পর্যায়ে আছেন সেটা ম্যাটার করবে না, ম্যাটার করবে আপনার মাইন্ড কোন পর্যায়ে আছে, এখন কি পজিটিভ পর্যায়ে আছে না নেগেটিভ পর্যায়ে আছে। যদি আপনি পজিটিভ পর্যায়ে রাখেন, তাহলে আপনি ইতিবাচক পজিটিভ পর্যায়ে রাখেন এবং ইতিবাচক মন মানসিকতা আপনার থাকে, তাহলে আপনি নিজেকে বদলাইতে পারবেন এবং দুনিয়াকেও আপনি বদলাইতে পারবেন। আর যখন আপনি নেগেটিভ মাইন্ডে থাকবেন, নেতিবাচক মন মানসিকতা আপনার থাকবে, তাহলে নিজেকেও উন্নতি করতে পারবেন না এবং আপনার দ্বারা কেউ উন্নতি সাধন করবে না। আর 2 নম্বরে যেটা বলবো সেটা হলো মেডিটেশন বলেন, ধ্যান বলেন, চুপ থাকা বলেন, ফাঁকে ফাঁকে প্রতিদিন অন্তত একবার মেডিটেশন করবেন। এটা অনেক বড় উপকার হয়। মানে ধ্যান করবেন, একদম চুপচাপ হাত পাও ছেড়ে দিয়ে আপনি ধ্যানে মগ্ন থাকবেন 4-5 মিনিট, দেখবেন যে আপনার ব্রেন অনেক কোল্ড হয়ে যাব, অনেক কুল হয়ে যাব। এটা প্রতিদিন একবার করবেন, এটাকে মেডিটেশন বলে বা এটাকে ধ্যান বলে, যে ভাষা আপনারা বোঝেন, এটা প্রতিদিন তো একবার করবেন, তাহলে দেখবেন যে আপনাদের মাইন্ড অনেক ফ্রেশ হয়ে যাব। আর অল টাইম সবসময় চেষ্টা করবেন পজিটিভ থাকার জন্য। যত বেশি আপনি পজিটিভ থাকবেন, তত বেশি আপনার মাইন্ড ফ্রেশ থাকবে। আপনাকে আবারও বলতেছি, সবসময় মাইন্ড পজিটিভ রাখবেন যে কোনো বিষয়। দেন আপনাকে কেউ গালি দিল, আপনি পজিটিভলি কোল মাথায় তার সাথে আপনি ব্যবহার করেন। কেন গালি দিল সেটা হয়তো একটা উদ্দেশ্য থাকতে পারে। দেখবেন যে 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা পর হলো সে যখন বুঝতে পারবে সে অন্যভাবে এসে আপনাকে গালি দিছে, তখন সে কিন্তু আপনাকে এসে সরি বললো। কিন্তু ইনস্ট্যান্ট আপনাকে যখন সে গালি দিল, আপনি যখন ইনস্ট্যান্ট তাকে প্রতি উত্তরে আরেকটা গালি দিয়ে দিলেন, সেটা হলো সে যখন আপনার সাথে খারাপ ব্যবহার করলো, আপনিও ইনস্ট্যান্ট তার সাথে খারাপ ব্যবহার করলেন। তাহলে কি হলো, তার যখন অনুভূতিটা জাগবে,
তার যখন অনুভূতি জাগবে যে আমি উমুকের সাথে এই খারাপ ব্যবহার করা ঠিক হয়নি, তখন সে হয়তো বা তার বিবেকের কারণে হোক, তাড়ানো হোক, সে এসে আপনাকে সরি বলবে। কিন্তু যখন আপনি তার সাথে আবার তার মতো করে খারাপ ব্যবহার করবেন তার সাথে, তখন কিন্তু সে আপনাকে আর সরি বলবে না, বলবে তো ওকে খালাস, সেও আমাকে, আমিও তার সাথে খারাপ ব্যবহার করছি না বুঝে, সে আমার সাথে খারাপ ব্যবহার করছে, বাস প্লাসে প্লাসে ম্যানেজ হয়ে গেছে। তো আপনাদের শারীরিক সংসার জীবনে এবং সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে এবং রাজনৈতিক জীবনে অল টাইম মাইন্ডকে সবসময় পজিটিভ রাখবেন। পজিটিভ, নেগেটিভটা পরে চিন্তা করবেন। যত বেশি পজিটিভ চিন্তা করবেন তত বেশি জীবন আপনার উন্নতি হবে, যত বেশি পজিটিভ চিন্তা করবেন তত বেশি আপনার জীবন উন্নতি হবে। যখন আপনি যত বেশি নেগেটিভ চিন্তা করবেন, তত বেশি নেতিবাচক বিষয় চিন্তা করবেন, তত বেশি আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আর নেতিবাচক ব্যক্তি, নেগেটিভ ব্যক্তি জীবনে কখনো উন্নতি করতে পারেনি, পারবেও না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর ইতিবাচক ব্যক্তি, পজিটিভ ব্যক্তি উন্নতি হবে তার। এবং প্রতিদিন আরেকটা বিষয় বলি, সেটা হলো মিডিয়া আমাদের কিন্তু সুখ কেড়ে নিচ্ছে। মিডিয়া জগৎ, সেটা হলো ম্যাক্সিমাম মিডিয়া জগৎটাকে আমরা ইউজ করে থাকি মোবাইলের মাধ্যমে। সবার হাতে মোবাইল আছে, মোবাইলের মাধ্যমে আমরা আমাদের লাইফটাকে শেষ করে ফেলতেছি। কীভাবে শেষ করে ফেলতেছি? অফিস করে আসলেন বা ব্যবসা বাণিজ্য শেষ করলেন, শেষ করার পরে রাত্রে ডিনার শেষ হওয়ার পরে আপনি এখন ঘুমাতে যাবেন, না ঘুমাতে গিয়ে আপনি কী করলেন, মোবাইলের এভাবে আপনি দেখা শুরু করলেন। মোবাইলে দেখতে দেখতে কখন যে ফজরের আজান দিয়ে দিল, মসজিদ থেকে আজান দিচ্ছে আল্লাহু আকবার, মানে মসজিদে আজান হয়ে যাচ্ছে, ফজর সময় হয়ে গেছে, আপনার কোনো খবর নেই। দেন আপনি এই পরে আপনি 4টা-5টা বাজে ঘুমাইলেন, ঘুমানোর পরে আপনি ঘুম থেকে উঠলেন 12টা বাজে। যখন আপনি ঘুম থেকে 12টা বাজে উঠলেন, এখন আপনার কোথায়, এখন ঘুমের থেকে যখন আপনি 12টা বাজে উঠবেন, রেডি হতে আধা ঘন্টা লাগবে, তাহলে 12টা 30 মিনিট। তো 12টা 30 মিনিটে যখন আপনি ঘুমের থেকে উঠলেন, তাহলে এখন আপনি কি সকালে নাস্তা খাবেন না দুপুরে মানে আপনি লাঞ্চ করবেন? তাহলে কোনটা করবেন আপনি? এখানে আপনার একটা সমস্যা সৃষ্টি হয়ে যাব। তো সেই জন্য একটা মানুষকে সুস্থ থাকার জন্য 1 নম্বরে তাকে যথাসময় ঘুম যেতে হবে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাইতে হবে আপনাকে একটানা, এবং যথাসময় আপনাকে ঘুমাইতে হবে, যথাসময় ঘুম থেকে উঠতে হবে। আপনাকে 6 থেকে 7টা বাজে আপনাকে ঘুম থেকে উঠে যেতে হবে। এবং চেষ্টা করবেন প্রতিদিন ফিটনেস ঠিক রাখার জন্য, বডিকে ফিট রাখার জন্য প্রতিদিন আপনি অন্তত 1 ঘন্টা মর্নিং ওয়াক করার চেষ্টা করবেন। দেখেন, আপনাকে একটা উদাহরণ দিলে আপনি আরও ক্লিয়ার বুঝতে পারবেন। ধরেন আপনি একের সাথে আপনি শূন্য লাগাইলেন, কত হলো? 10 হলো। 2টা শূন্য লাগাইলেন, 100 হলো। 3টা শূন্য লাগাইলেন, আপনার 1000 হলো। 4টা শূন্য লাগাইলেন, 10,000 হলো। 5টা শূন্য লাগাইলেন, 1 লক্ষ টাকা হলো। এভাবে যত শূন্য বেশি লাগাবেন একের সাথে, তত লক্ষ কোটি কোটি বিলিয়ন টাকা হবে। আর যখন একে থাকবে না সাথে, যখন আপনার ওই শূন্যর সাথে যখন 1 থাকবে না, তাইলে ওই শূন্যর কি আর দাম আছে? তখন ওটা শূন্য জায়গা থেকে যাবে। তেমনিভাবে একটা মানুষের জীবনে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, অর্থ সম্পদ, প্রতিপত্তি এবং সুপারস্টার এবং আপনার এই কি বলে এই এবং খ্যাতি, সুপারস্টার, জজ, ব্যারিস্টার সব কিছু আছে তার, কিন্তু তার মনে সুখ নাই, তার শারীরিক অবস্থা ভালো না। তাহলে এগুলা কি, যখন এগুলো তার থাকবে না, তার শারীরিক অবস্থা ভালো থাকবে না এবং তার মনের ভিতরে তার সুখ থাকবে না। যেমনি মাইকেল জ্যাকসনে তার জীবনে সব কিছু আছিল, কিন্তু সে অসুস্থতার কারণে তার মনে সুখ ছিল না। সে অসুস্থতা নিয়ে এবং সে মনে অশান্তি নিয়ে সে কিন্তু একসময় পৃথিবীতে চলে যেতে হয়েছে, তার কোটি কোটি দর্শকদের রেখে। তো তেমনি আপনার জীবনে সব কিছু আছে, কিন্তু আপনার জীবনে সুখ নাই, আপনার আপনার শারীরিক অসুস্থতা, তাইলে আপনার এই যে গাড়ি বাড়ি, ধন দৌলত, অর্থ সম্বন্ধে আপনার কী হবে? কিছু হবে না। যেমনি আপনি এক বাদ দিয়ে দিলে, যেমনি সব 0 কোটি টাকা জিরো হয়ে যায়, তেমনি আপনার জীবনে সব কিছু আছে, কিন্তু যখন আপনার সুখ থাকবে না এবং শারীরিক অসুস্থতা থাকবেন, তাইলে আপনার সব কিছু জিরো হয়ে যাবে। সেজন্য মনের সুখ আনার জন্য অল টাইম পজিটিভ থাকতে হবে এবং ইতিবাচক থাকতে হবে, এবং আপনাকে এই শরীর সুস্থ রাখতে হবে। শরীর সুস্থ রাখার জন্য আপনাকে আপনার প্রতিদিন একবার ধ্যান করবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়ার্কটা অবশ্যই করবেন। মর্নিং ওয়ার্কের বিকল্প কিছুই নাই। মর্নিং ওয়ার্ক করলে আপনি সারাদিন যে কাজ করবেন, কাজের আপনার অনেক উৎসাহ বেড়ে যাবে এবং কাজ করার জন্য আপনার অনেক স্পিরিট আসে যাবে আপনার, এবং আপনার ব্রেন
অনেক সার্ফ হয়ে যাবো, আপনি কাজ করতে পারবেন। তো সেজন্য প্রতিদিন ঘুম থেকে 6 থেকে 7টা বাজে উঠবেন, উঠে 1 ঘন্টা মর্নিং ওয়ার্কের জন্য রাখবেন। এবং এবং যেটা মেডিটেশন যেটা বলছি আমি আপনাকে, ধ্যান করা বা মেডিটেশন, যেটা যেভাবে বোঝেন, ডাক্তারি ভাষা বলে মেডিটেশন, যেভাবে বোঝেন ওইটা অন্তত ঘুমানোর আগে, এটা তো আর পরিশ্রমের কাজ নয়, এটা হাত পাও ছেড়ে দিয়ে এভাবে একদম চোখ বুজে আপনার একটু ধ্যান করলেন, 4-5 মিনিট ধ্যান করলে দেখবেন যে পুরো পৃথিবীটা আপনার মাথার মধ্যে চলে আসবে, মানে আপনার মাথার উপরে চলে আসবে। এবং আপনি সারাদিন আজকে কী কাজ করলেন, কী করা উচিত হয়নি, কার সাথে ভালো ব্যবহার করছেন, কার সাথে খারাপ ব্যবহার করছেন, এক্স্যাক্টলি আপনি কী করা উচিত ছিল, সমস্ত বিষয় আপনার মাথায় আর চলে আসবে। তাহলে আপনি পরের দিন কাজ করার জন্য আপনার একটা প্রস্তুতি এসে দেব। তো সর্বশেষ কত হলো, মাইন্ড ফ্রেশ রাখতে হলে, শরীর সুস্থ রাখতে হলে আপনাকে মেডিটেশন করতে হবে এবং আপনাকে এই এক্সারসাইজ করতে হবে শরীর সুস্থ রাখার জন্য। এবং আমাদেরকে হেভি হতে হলে এবং আমাদেরকে পজিটিভ মাইন্ড থাকতে হবে অল টাইম। এবং কি আপনি একটা ব্যক্তি যখন পজিটিভ মাইন্ডের লোক এবং ইতিবাচক লোক কখনও খেটখিটকে মেজাজি হয় না এবং কারোর সাথে সে হুট করে রেগে যায় না। আর হুট করে যখন কেউ রেগে যায়, মাথা আগুন করে কারোর সাথে কথা বলে, রেগে কথা বলে, তারা কিন্তু বোকার স্বর্গে বাস করে, তারা কিন্তু এক হিসেবে তারা কিন্তু বোকা। বুদ্ধিমানেরা কিন্তু তখন যে কোনো লোকের সাথে রেগে যায় না, রেগে আগুন হয়ে যায় না, কোল্ড ব্রেন্ডে প্রত্যেকটা বিষয়ে তারা হ্যান্ডেলিং করার চেষ্টা করে। তো প্রিয় গাইজ, আশা করি এই ভিডিওটি আজকে এখানে শেষ করলাম। অনেক বিষয় আলোচনা করলাম, আর ছোট্ট ভিডিওতে সব কথা শেষ করা যায় না। আবার নতুন ভিডিওতে ইনশাল্লাহ পার্ট টু পার্ট আলোচনা করব। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং নতুন যিনারা আছেন ওরা সাবস্ক্রাইব করবেন। আর আমি নতুন মানুষ, আজকে 1 মাস হলো ইউটিউবে এসেছি, আপনাদের জন্য অনেক চেষ্টা করতেছি নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। আপনারা যখন একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন, তখন আমি আরেকটা নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ পাই এবং অনেক অনুপ্রাণিত হই। আশা করি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আপনি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আমি নতুন আরেকটি ভিডিও যখন আপলোড দিব, সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাব। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম। আবার নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এতিমের পাশে দাঁড়াবেন, এতিমকে সাহায্য সহযোগিতা করবেন। আবার মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।